তো গাইস সব ঠিক তো? শুভ দুপুরবেলা ঠিক তো থাকতেই হবে, তোমরা কেভি ফ্যামিলি মেম্বার। তো আমরা বাড়ি থেকে ইন্ট্রো দিয়ে জায়গায় জায়গায় ঘুরলাম, সেই ভিডিওটা তোমাদের সাথে দেখাবো। হয়ে গেছে ভিডিওটা, আবার নতুন ব্লগে শুভ দুপুরবেলায় ব্লগটা স্টার্ট করছি। এখন আরও যেখানে যেখানে ঘুরবো। আজকে তো এসেছি কালনা মন্দিরে, প্রথম ব্লগ যারা দেখবে জানবেই আজকে গ্রহ পুজো আছে। তা ওখানে মহাপুজো বৈশাখের শেষ শনিবার হয়, তার আগের শনিবার গ্রহ পুজো হয়। তা সেখানে আমরা কোনোদিন আসিনি আমি, তা সেখানেই তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করার জন্য এসেছি। সবই পারবে পার্ট পার্টে, কারণ ভিডিও ছোটো করে করবো তোমাদের যাতে দেখতে সুবিধা হয়। তা ভিডিও তোমরা দেখছো না কেন জানি না, আরও ভালো ভালো ভিডিও আনার চেষ্টা করবো। যাই হোক, তা এখন আমরা যাচ্ছি আবার একটা নতুন জায়গায়। এর আগে দেখলাম আমরা হচ্ছে সিদ্ধেশ্বরী তলা মা, সিদ্ধেশ্বরী মা, বহু প্রাচীন নিমকাঠের তৈরি মা, সেই মাকে দর্শন করে এলাম। তার সাথে আমরা দেখে এলাম বাসুদেব মন্দির, বহু প্রাচীন সেটাও। এখন যাচ্ছি আমরা পাতাল গঙ্গা দর্শন করতে, ওখান থেকে 108 শিব মন্দির ঘুরবো। আর আমাদের এই টোটো দাদা নিয়ে যাচ্ছে আরও জায়গায় জায়গায়, যেখানে যাবো তোমাদের সাথে শেয়ার করবো। ছোটো দাদার নামটা কি বলে না একবার, মুখ ঘুরিয়ে ওইদিকে। মহাদেব পাল আমার নাম। মহাদেব পাল দাদাকে আমি দেখিয়ে দেবো, দাদার নাম্বারও দিয়ে দেবো। তোমরা কালনা স্টেশনে এসে যদি ওনার টোটোয় তোমরা দেখতে চাও দেখতে পারো। তা বাপিদা আমার ভিডিওটা ক্যামেরা করে দিচ্ছে, বাপিদাকে তোমাদেরকে দেখিয়ে দিই। বাপিদা ভিডিও বানাচ্ছে, বাপিদের চ্যানেলও দেখতে পাবে। বাপিদা আমার ইন্ট্রোটা দিয়ে দিল, বাপিদা বললো বলেই আমি আসলাম, কারণ সঙ্গে লোক না হলে ঘুরে মজা নেই ভাই। কি বাপিদা, একা একা বোরিং ফিল হয়। সে মেয়ে থাকুক আর ছেলে থাকুক, লোক একটা লাগবে, তাই তো? বাপিদা বলছে মেয়ে, কারণ অ্যাক্টিং বাদলাম তো, অ্যাক্টিং করতে ভালোবাসে। তাও তোমরা ভিডিও দেখো না কেন জানি না, তারা দেখছে না আমারও দেখে, তারা দেখছে না আমারও দেখছে না। যাই হোক, তা চলো তোমাদের সাথে যেখানে যাচ্ছে সেখানে গিয়ে শেয়ার করবো। চলে এলাম পাতাল গঙ্গা, তাই আমাদের টোটো দাদা, কি দাদা নামটা যেন বললে, মহাদেব পাল। এই যে দাদা আমাদেরকে মানে কিভাবে যাব গাইড যেমন নিয়ে যায় জায়গা চেনানোর জন্য, যারা চেনো তো চেনো, আমরা আসিনি বলে তাই দাদা আমাদের নিয়ে যাচ্ছে। তা তোমরা যদি কেউ ওই দাদার টোটোয় আসতে চাও, তা দাদার নাম্বারটা আছে, দাদার নাম্বারটা একবার বলে দাও তো তোমার, জোরে বলবে। 8145620438। দাদার নাম্বারটা শুনে নিলে আমি ডেসক্রিপশানে লিখে দেবো ভিডিওর মধ্যিখানে। তোমরা কেউ এসে যদি ঘুরতে চাও দাদার টোটোতে ঘুরতে পারো। পুজোর চালু হয়ে গেছে, এখানে রামকৃষ্ণদেব, সারদা মা আর স্বামীজির ছবিটা দেখিয়ে দিলাম। খুলে যাবে, ওইটা হচ্ছে পাতাল গঙ্গা, ওইখানে গঙ্গা আছে। আচ্ছা ঠিক আছে, এইটা হ্যাঁ। তো এই যে এখানে কালনা শ্রী, এই যে পাতাল গঙ্গা নামে যে মন্দিরটা চিনি, শ্রী নাম ব্রহ্ম জিউর মন্দির, ভগবান দাস বাবাজির আশ্রম, যেখানে পাতাল গঙ্গা এসছিল। মন্দিরটা ভিতরে ঢুকে গেলাম, পুজো হচ্ছে। হনুমানজির মন্দির, হনুমানজির মূর্তি, হনুমানজির মূর্তিটা সুন্দর বেশ। তো গাইস, মন্দিরটা তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি, দেখো খুব সুন্দর মন্দিরটা। পাতাল গঙ্গা এখানে চলে এসছিলেন মা গঙ্গা মা, সেটাই শেয়ার করছে। এই যে এখানেই মা গঙ্গা এখানে এসছিলেন, এখনও আসেন এইখানে। আমরা একটু বলুন তো এটা যেটু এখানে একটু জোরে বলুন। ভগবান দাস বাবাজি রয়েছেন, উনি এখানে ভজন করতেন। আচ্ছা, তো উনি রোজই গঙ্গায় যেতেন। আচ্ছা, তো এমন সময় এলো মৃত্যুকাল, হ্যাঁ, উনি আর গঙ্গায় যেতে পারলেন না। তখন মা গঙ্গাকে আরাধনা করলেন, নিজের দুঃখের কথাটা জানাতে শুরু করলো। আচ্ছা, তখন কী করবে, উনি তো পরম ভক্ত ছিল, তার মা গঙ্গা নিজে উনি
বলে তোকে আর আসতে হবে না, আমি যাচ্ছি। সেইভাবে এই পাতাল এই পাতাল গঙ্গা জোয়ার ভাটি হয়, জোয়ার ভাটা হয় না? এখন কি চলছে? সম্পূর্ণ গঙ্গার সঙ্গে যুক্ত আছে, গঙ্গার সাথে যুক্ত না? এখানে এই যে বাবাজি যেতে যখন বৃদ্ধকালে, এটা শুনেছি আমরা খুব, তাই আজকে দর্শন করতে পেরে খুব ভালো লাগছে। কোথা থেকে এসেছি? খড়দা থেকে। আমরা এখানে আসি কালনা মন্দিরে, আমাদের ভবাপাগলা আশ্রমে। তা এখানে কোনো দিন আসিনি, তাই আমি এই দাদার সাথে এলাম, দাদা ভিডিও করছে। আচ্ছা, আপনার নামটা একটু বলে দিন জেঠু। নামটা? আমার নাম প্রশান্ত বর্মন। প্রশান্ত বর্মন। ইনি বললেন এই গঙ্গার সম্বন্ধে, এখানে জোয়ার ভাটা হয় নিয়মিত, গঙ্গার পাতাল গঙ্গার নামে খ্যাত। তোমাদের সাথে শেয়ার করে দিলাম, লেখা আছে পাতাল গঙ্গা, মন্দিরটা শেয়ার করে দিলাম। তো এখানে এখন ভোগ দিয়েছে, তাই জন্য মন্দিরটা বন্ধ আছে। তোমাদের সাথে আমি বাইরে থেকে শেয়ার করে দিচ্ছি, কারণ সময় যেহেতু খুবই কম, তোমাদের সাথে পুরোটাই শেয়ার করে দিচ্ছি। চলো, মন্দিরটা তোমাদের সাথে শেয়ার করে দিলাম। তো বন্ধুরা, আমি এখানে যে নিয়মটা শুনলে, যে এখানে ভগবান দাসের যে মন্দির, উনি প্রত্যেকদিন নিয়মিত এখানে পুজো দিতেন, পুজো গঙ্গা স্নান করে এসে। তা একদিন যেতে পারিনি বৃদ্ধকালে, শরীর খারাপের দরুন। তারপরে মা গঙ্গা মা, মানে এখানে ইষ্ট দেবতাকে বলাতে মা ভাগীরথী, যে গঙ্গা মা অনেক দূরে এখান থেকে গঙ্গা, তবুও ইষ্ট দেবতাকে বলাতে তার মানে ভক্তের ডাকে ভগবান সাড়া দেয়, তাই মা গঙ্গা এখানে চলে এসেছিলেন। তারপর থেকে উনি এখানেই বৃদ্ধকালে চান করে পুজো দিতেন তার ইষ্ট দেবতাকে। আর তারপরে এখানে এখানে হচ্ছে তোমার ইষ্ট দেবতা, তারপর থেকে এখানে জোয়ার ভাটা নিয়মিত হয়, এখনও হয়। তা এটা পাতাল গঙ্গা নামে খ্যাত। এটা আমার ঘোরা ছিল না, তা ঘুরে নিলাম। চলো, ভগবান দাসজির হচ্ছে ইষ্ট দেবতাকে তোমাদেরকে দেখিয়ে দিই। দেখো, তা আমি এবার এখান থেকে বেরিয়ে যাব, আমাদের সাথে শেয়ার করে দিলাম। দেরি হয়ে যাচ্ছে অনেকটাই, তা চলো এবার যেখানে যাবো সেখানে শেয়ার করবো তোমাদের। তো আবার চলে এলাম ওখান থেকে পাতালগঙ্গা দর্শন করে চলে এলাম গাইস 108 শিব মন্দির, কালনায় 108 শিব মন্দির। তা যাচ্ছি 108 শিব মন্দিরে এখন। তো 108 শিব মন্দিরে চলে এলাম, বাইরে থেকেই তোমাদের দেখিয়ে দিচ্ছি। এখন এই দাদা বসে আছে, বললো যে দেখাচ্ছি না, কারণ এদের নিয়মে নেই, এখন বারণ করছে। আগে এটা করতে দিত। আর এটা হচ্ছে আমাদের কালনা বর্ধমান রাজার বাড়ি, তো এটাই রাজার বাড়ি। তা এই দুটোরই অফিস একটাই, তা এখন বারণ করছে। দেখো ভিতরটা দেখাতে পারলাম না, এর আগে করতে দিত। এখনও অনেক ইউটিউবার দেখেছি করে, লুকিয়ে চুরি অনেকে গার্ড ছেড়ে দেয়, কিন্তু অনেকে আবার বারণ করছে, কারণ তাদের চাকরি নিয়ে টানটানির ব্যাপার হয়ে যায়। তা ওই কারণে আমি আর বাইরে থেকেই তোমাদের শেয়ার করে দিচ্ছি। আমি এই মন্দিরের ভিডিও আগে করেছি কিনা জানি না, মনে হয় না করেছি। তা আমি এসছি, তা বললো স্টিল ছবি তুলতে পারবে, তা আবার স্টিক ব্যবহার করা যাবে না, যেটা নিয়ম আছে, নিয়ম তো মানতেই হবে। তা বাইরে থেকে 108 শিব মন্দিরটা তোমাদের সাথে শেয়ার করে দিলাম। তোমরা যদি কেউ আসতে চাও, কালনা স্টেশন থেকে নেমে টোটো করে বললেই হবে যে 108 শিব মন্দিরে যাবো, কালনা পূর্ব বর্ধমান রাজার বাড়ি যাবো, তোমাদের সাথে শেয়ার করে দিলাম। তা বাইরে থেকেই, আর কিছু করার নেই। এখানে টেম্পলগুলোর নামও লেখা, জলেশ্বর মন্দির, রত্নেশ্বর মন্দির। ও গায়েস, এখানে এখন সিস্টেম হয়েছে নাকি আগেও সিস্টেম ছিল তো জানি না। 108 শিব মন্দির, রাজার মন্দিরটা বাইরে থেকেই দেখালাম, কেন ভেতরটা দেখাতে দিল না। কারণ এখন আমরা অনেক দিন আগেই আমি এসেছি, তা বছর কয়েক আগেও এই নিয়ম ছিল না, বলছে তোমরা মানোনি। তা অনেকে ভিডিও করতে বারণ করতো না, এখন হয়তো ট্রাস্টি হয়েছে, পয়সাগুলির ব্যাপার হয়েছে, হ্যাঁ বলছে তোমরা ইউটিউব করে কামাবে, যাই হোক কামাবো, যাই হোক তার জন্য কিছু চাঁদা ধার্য করা উচিত, সেটাও মানলাম মন্দিরে, সেটা দিতে চাইলাম, তাতেও ভিডিও করতে 108 শিব মন্দিরে দিল না। তা আমি দেখেছি কদিন আগেই, আমাদের ভিডিওতে বলে দিচ্ছি, শান্তিপুরের কোনো এক ইউটিউবারকেও বারণ করছিল, তারা লুকিয়ে চুরিয়ে করেছে। আবার তাদের মধ্যেই একটা সিকিউরিটি গার্ড তাদের সাথ দিয়েছে। এবারে কেউ ভালো হয় কেউ মন্দ হয়, তার নাম আমি বলতে চাই না। তা আমি দেখেছি শান্তিপুরেরই কোনো এক বড় ইউটিউবার তা করেছে, বলছে ক্যামেরা ছাড়া ভেতরে ভিডিও করতে দেবে না 108 শিব মন্দিরে। তা সবার পক্ষে তো গাইস, যারা প্রথম ইউটিউব চ্যানেল খুলেছে বা প্রথম শুরু করছে, কিছু জানে না, তার পয়সা থাকলেও সেই বড় ক্যামেরা কিনবে না, আগে তাকে জানতে হবে। কী ভাবিদা? তা জেনে সেটা করতে হবে। আমার কথা হচ্ছে, এখানে যে সিস্টেমটা ছিল আগে, গত সপ্তাহ অবধি ছিল, তখন ইউটিউবে তারা করছিল, কিন্তু এখনকার যে সিকিউরিটি গার্ড এসছে, সিকিউরিটি গার্ড বলছে এখানে কোনো ভিডিও করা যাবে না, আপনি ভিডিও করতে পারবেন, বড় ক্যামেরা নিয়ে আসতে হবে, আপনাকে 25 টাকা দিতে হবে,
লাইট নিয়ে আসবেন, নায়িকা নিয়ে আসবেন, তবে আপনাকে করতে দেওয়া হবে। মানে আমি যেহেতু এখানে সোয়ার মন্দিরে আসবেন না, যদি আসেন না না না, কোনো ছবি এটা তুলবেন না। এটা বাপিদা কি না, আবার ইয়ার্কি করে বললো, নায়িকার ব্যাপার নেই কোনো, নায়িকা নিয়েও লোকে আসছে, এটা ইয়ার্কি করে বললো, এগুলো ছাড়া উচিত না। তবু আমি বলিনি, বাপিদা ওটা রাগের চোটে বলছে, কারণ কলকাতা থেকে এসছে, সে যাদবপুর থেকে এসছে, আমি খড়দা থেকে এসেছি, তো এসে যদি একটু ভিডিও না করতে পারি ভিতরে, যাই হোক তাদের নিয়ম নেই, কারণ তাদের নিয়ম হচ্ছে, নিয়ম যদি থাকে তাহলে সবার জন্য সামঞ্জস্য থাকবে। তা কিছু মানুষের জন্য, কিছু মানুষকে সিকিউরিটি ছেড়ে দিচ্ছে, কেউ লুকিয়ে করছে, যাই হোক আমরা লুকিয়ে করিনি, দেখলে অফিসে নিয়ে যাবে, কি করবে অফিসে নিয়ে গিয়ে, এই জন্য তো জেল ফাঁসি হবে না, হয়তো ফাইন নেবে, তো হ্যাঁ ভ্রমণ তো আমরা ফাইন দিতে পারি। হ্যাঁ, এই শ্যামসুন্দর বাড়ি দাঁড়াবো না তো? না না দাঁড়াতাম না। এটা কি শামসুন্দর বাড়ি নেই? এটা শ্যামসুন্দর নিত্যান্ত মহাপ্রভু বিয়ে হয়েছিল। ও, এই বাড়িতে না? তো এই বাড়িটা তো দেখিয়ে দিই বাইরে থেকে, দেখো এই দাদা বললো যে এই বাড়িতেই নিত্যানন্দ আমার মন্দির চলে এই বাড়িতেই নিত্যানন্দ মহাপ্রভুর বিয়ে হয়েছিল, বাইরে থেকে দেখিয়ে দিলাম তোমাদের, এই যে বাড়িটা সোজা দেখিয়ে দিলাম, নিত্যানন্দ মহাপ্রভুর বিয়ে হয়েছিল। তা যাই হোক দাদা বলে দিল শ্বশুর বাড়ি, তা এইখানেই বিয়ে হয়েছিল নিত্যানন্দ মহাপ্রভুর। তো কালনা 108 শিব মন্দির তো দর্শন করতে পারলাম না, তোমরা যেই আসো ভিডিও করতে পারবে না, ক্যামেরা নিয়ে করতে আসবে দেবে না ফালতু। ক্যামেরা নিয়ে আসলে করতে দেবে বলছে, যাই হোক ওটা বিতর্কে যাবো না, করতে দেয়নি, চলে এলাম। এমনি আমাদের গন্তব্যস্থল যেখানের জন্য এসেছি কালনা মন্দির, আরও যা যা ঘুরেছি সব কিছুই দেখিয়ে দিলাম। এবার কালনা মন্দিরে যা যা করবো তোমাদের সাথে শেয়ার করব, ভিডিও বড় হলে পরের ভিডিও করব, মানে অন্য কোনো ভিডিও দেখাবো। তা চলো ভিডিওটা ওখানে গিয়ে আবার স্টার্ট করব। চলে আসছে কালনা স্টেশনের দিক দিয়ে, এই রাস্তা দিয়ে আবার কিছুটা গিয়ে ডান দিকে গেলেই ফেরিঘাটও যাওয়া যায়। তা ফেরিঘাট হলে এই পাশ দিয়ে ঘট ভরতে যায়, মঙ্গল ঘট মায়ের, সেটাও তোমাদের সাথে শেয়ার করলাম। তা দেখো এবার মন্দিরটা দেখাই, যেই মন্দিরের উদ্দেশ্যে আমাদের আসা, ভবা পাগলার আজকে গৌরাজের পুজো, বৈশাখের শেষ শনিবার এখানে মহাপুজো মা ভবানীর, একই দিনে বাংলাদেশেও পুজো হয় মা আনন্দময়ী নামে, কিন্তু বাংলাদেশে যে মাকে পুজো করতেন উনি তাকে এই কালনায় নিয়ে চলে এসেছেন, ওখানে আবার আলাদা মূর্তি করে পুজো করা হয়। ওখানে ভবা পাগলার বড়নাথী পুজো করে শিকু ভাই, এখানে এখন মেজনাথী পুজো করছে কানু ভাই। তা আর তো তোমাদের সাথে এবার ভেতরে যে পুজো হবে মন্দিরটা শেয়ার করব, পুজোটা আলাদা ভিডিও শেয়ার করব, কারণ হচ্ছে ভিডিওটা না হলে বড় হয়ে যাবে। তা তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি, চলো। যেতে যেতে এইসব জায়গায় দেখো মেলা বসে, আগামী সপ্তাহে সব বসে যাবে, বৃহস্পতিবার থেকে মেলা। এই মাঠটা জুড়ে লোক ভক্ত সমাগম ভর্তি থাকে, তোমাদের তো পুজোর সময় এর আগের বার শেয়ার করে দিয়েছি। তা এখানে বিভিন্ন জায়গায় খিচুড়ি ভোগ খাওয়ায় বিভিন্ন মাঠে, তারপরে মন্দিরের তো আলাদা ভোগ খাওয়ায়, তারপরে বিভিন্ন এইসব জায়গায় রাস্তার ধারে ধারে মেলা ভর্তি থাকবে। জানি না এবার কী হবে, যেহেতু এখানে ভোট আছে তাই কারণে কি হবে আপাতত জানি না। তা চলো যেটা হবে তোমাদের সাথে সামনের সপ্তাহ শেয়ার করব। তা এখন আমি এই পেছন গেট দিয়ে ঢুকছি, এখানে গানের আসর হয়, আর সামনের গেট হচ্ছে ওই রাস্তা দিয়ে গিয়ে তোমার বাহাতে হচ্ছে সামনের মেন গেট যেটা আমাদের কালনা মন্দিরের। তা আমি এখান দিয়ে ঢুকে যাচ্ছি শর্টকাটে, তা তোমাদের সাথে সেটাই শেয়ার করে দিচ্ছি। তা চলো যেতে যেতে দেখা হবে, যেতে যেতে তোমাদের দেখাবো সব কিছু। তা গ্রহ পুজোর কতটা আয়োজন হয়েছে না হয়েছে, তা দেখো এখানে গানের আয়োজন হয়, তা গানের মঞ্চ সাজানো হচ্ছে সামনের সপ্তাহে এখানে। এখানে গানের মঞ্চ, গান এখানে হবে, এই যে লেখা আছে গীতি মঞ্চ, বুঝলে দাদা? ওইখানে সাধু সমাগম ভর্তি থাকে। তো এইখানে আমি এখন যাচ্ছি, এখানে ভবার পঞ্চবটি, এই যে পঞ্চবটি, এখানে বহু সাধু সমাগম হয় এখানে। এই জায়গাটা পুরো সাধুদের আঁকড়া থাকে, আগেরবার যে আমার ভিডিওটা দেখেছো তারা সবাই দেখতে পাবে যে এখানে সাধু সমাগম ভর্তি থাকে। তা প্যান্ডেলও হয়, প্যান্ডেল শুরু হয়ে গেছে করা, এখানে প্রোগ্রাম বুধবার থেকে না বৃহস্পতিবার থেকে চালু হয়ে যাবে, মানে এবারে তাড়াতাড়ি হবে হয়তো। এই সেই পুকুরটা, এই ঢুকেই এখানে হনুমানজির মন্দির আর ভবার মূর্তি, ভবার পবনপুত্র মন্দির। তা এই যে সব আয়োজন হচ্ছে এখন মহাতীর্থ। তা এইটাই হচ্ছে মেন গেটের রাস্তা,
ওই যে ওই পাশ দিয়ে যে দেখতে পাচ্ছ ওখানে মেন গেট, তার এটাই প্রবেশদ্বার লেখা আছে যেহেতু। এই যে ভবানী মন্দির প্রবেশদ্বার। সামনের শনিবার, বৈশাখের শেষ শনিবার এখানে পুজো, আজকে গ্রহ পুজো হবে, সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো বন্ধুরা, সমাধিস্থলে রয়েছে দাদু, তা এটাই হচ্ছে সমাধিস্থল যেখানে আমাদের দাদু রয়েছে মহাযোগে। তা মহাযোগে রয়েছে, তা বাপিদা আমি ভিডিওটা ধরে দিল। এখানে আগে এসে নমস্কার করি, তারপরে আমরা মন্দিরে যাই। তা এখানে নমস্কার করে নিলাম, চলো। তা এখান থেকে আবার মন্দিরটা শেয়ার করব তোমাদের সাথে। মন্দিরের মেন গেট ঢুকেছি, সেটা তোমাদের সাথে শেয়ার করেছি। সমাধিস্থলে এলাম, হাত মুখ ধুয়ে এখানে নমস্কার করে নিলাম, করে এবার আমি তোমাদের সাথে মন্দিরটা শেয়ার করব। তা চলো মন্দিরটা তোমাদের সাথে শেয়ার করি। তা মন্দিরের সামনে দেখছি দুজন মহারাজ আর মনুমাকে দেখতে পাচ্ছি। বিষাদার একদম গুরুমা, কাছের গুরুমা গানে। বিষাদা ভিডিওটা দেখবে আর মনুমাকে দর্শন করবে। গানের গুরুমা, এই যে বাবার মনসা মন্দির, এই যে বাবা পাগলার মন্দিরটা তোমাদের সাথে, মায়ের যে মন্দির চূড়াটা তোমাদের সাথে শেয়ার করছি। দেখো সাজে সাজে রব হয়ে উঠছে। আগামী শনিবার এখানে মহাপুজো মায়ের, আজকে গ্রহ পুজো হবে, সেটাও তোমাদের সাথে শেয়ার করে দেবো। তা মন্দিরে এখন ঢুকে দেখাবো তোমাদেরকে যে মন্দিরে মানে আজকে যে গ্রহ পুজো হবে তার যে মানে সরঞ্জাম রেডি হচ্ছে। মাকে দেখে নাও, ভেতর থেকে আগে দেখাবো। এই যে এখানে বলি হবে, এখানে তো ফল বলি হবে, পশু বলি নিষিদ্ধ আছে। বাণী আছে ভর্তি দাদুর, শ্রী ঠাকুর বাবা পাগলার বাণী, সব বাণী লেখা আছে মন্দিরের গায়ে। মন্দিরে আচ্ছা তোমাদের সাথে যেটা শেয়ার করে দিচ্ছি, যে সমাধিতে গেলাম, সমাধিটা আগে দেখিনি, তারপর মন্দিরে যাব। সমাধিতে আমি দেখতে পেলাম যে যেটা আগেও দেখিয়েছি, যেটা না দেখালে নয়, বাবা পাগলার যে নিজের লিখে যাওয়া যে বাণীর মধ্যে একটা বাণী অবসান, এই অবসান যে বাণীটা, বিশ্বে কেউ ছিল না আপন, যে যেন আপন করেছে সে মরে করেছে গোপন, তাই মহানন্দে পারি ঘুম, অভয়ার কোলে স্বপন দেখি না আর সেটি গেছে চলে, তুচ্ছ ঘুম নয় ওরে মহাযোগের নাম, আপনি শিব ছাড়ে কাশি পাইয়া এমন ধাম, এমন নিজ স্থানে আমার বসতি, খুঁজিয়া কে পাবে বল কাহার শক্তি লুকায় তার আদরের ছেলে, অবাক হয় ডাক কালী ছুবে না রে কালী, শিব ছাড়ে শিবলোক, ইন্দ্র ছাড়ে স্বর্গ, ব্রহ্মা ছাড়ে ব্রহ্মলোক, দিতে এটাই অর্ঘ্য, নারায়ণ আসে হেতা নারায়ণী শনে, হেরিতে আনন্দময়ী আনন্দ এখানে, শ্মশান ইহার নাম সমাধি শ্মশান, ধনী মানি জ্ঞানী মূর্খ এখানে সমান, মরিবার আগে ভাবা লিখিয়া যে গেল, জয়কালী বদলিতে গেল। কালনাবাড়ি, পূর্ব বর্ধমান জেলার জাপট গ্রামের মধ্যে বাবা পাগলার সমাধিস্থলে এই যে বাণীটা, সেটা তোমাদের সাথে শেয়ার করে দিলাম। তো এবার মন্দিরে ঢুকে তোমাদের সাথে শেয়ার করব। ভিডিওটা বড় হয়ে যাচ্ছে, আবার অন্য ভিডিও পুজোটাও দেখাবো। গ্রহ পুজোর আয়োজন চলছে, মাকে দেখো। তো দেখো এখানে ফল ওখানে গোছানো চলছে, তা তোমাদের দেখিয়ে দিলাম। তো অফিসে ঢুকছি, অফিসে দেখছি সবাই বসে আছে। এখানে আমি বলে দিচ্ছি
এই তো এই তো সকালবেলা ভবানী মন্দিরে এটা হচ্ছে অফিস, হেড অফিস। তো এই যে অফিসে বই ফটো পাওয়া যাবে, সব সব কিছু জিজ্ঞাসাবাদ এখানে করা যাবে। অফিস ঢুকেই মেন গেট দিয়ে ঢুকেই ডানাতে অফিস। এখানে প্রবীরদা বসে আছে, এই এক জেঠু বসে আছে, আমাদের সোমেশ্বর বসে আছে, ওই তো আমাদের দেখিছি তো। ও জয় বাবু, বাবু বাবু বসে আছে। অফিসটাও তোমাদের সাথে শেয়ার করে দিলাম। এই ঘরটায় আমাদের ভাবা পাগলার যিনি ছোট ছেলে ছিলেন, আমাদের সংকল্প দাদু, সেই ঘরটাই এখন তার ফটো রয়েছে। আমরা এখানে ওনাকে বসে থাকতে দেখেছি, এসছি, তা সেইটাই শেয়ার করে দিচ্ছি। ওনারই মেয়ে রয়েছে আমাদের দিদি। নামটা বলে দাও একবার, যারা চেনে চেনে, না চিনলে। আমার না, হ্যাঁ, ঝুনঝুন চৌধুরী। ঝুনঝুন চৌধুরী। আবার জামাই যে উজ্জ্বলদা, আমাদের উজ্জ্বলদা, তা সে এখন নেই। ও এই রাস্তা দিয়ে গেলে আমাদের খাওয়া দাওয়ার জায়গা পড়বে, মানে আমাদের এমনি সময় যেখানে আপনারা কেউ যদি ভক্তবৃন্দরা আসে তো এই রাস্তা দিয়ে এসে ফল টল কাটা হচ্ছে ওখানে বাবু পুজোর, সিন্নি তো ওখানে মাখা হচ্ছে। এই যে পাগলি মায়ের ঘর, পাগলি মায়ের ঘর। তো এইখানে খাওয়া দাওয়ার আয়োজন হয় এমনি সময় আসলে, কিন্তু পুজোর সময় তো সেটা হয় না, পেছনে মাঠে হবে। এখানেই মায়ের ভান্ডারার ঘর, ভোগ রান্না হয়। এই যে আমাদের দাদা দায়িত্বে থাকে, তোমরা আগেও দেখেছো, আবারও দেখিয়ে দিলাম ভিডিওটায়। এটা হচ্ছে অফিস ঘর, এটাও একটা অফিস ঘর, তোমাদের সাথে শেয়ার করে দিলাম। এবার ওই যেখানে দেখিয়েছিলাম ভিডিওটার মধ্যেই, যে তোমার দেখিয়েছিলাম যে ওই আমাদের যে এই যে আমাদের ভাবা পাগলার ছোটো ছেলের যে ঘর, তার পাশ দিয়েই এখানে একটা অসত্য বটের বৃক্ষ রয়েছে, তাল বট এখানে জড়িয়ে রয়েছে। এই যে এখানে তার বাণী আছে, এইটা দেখেই এই জমিটা কেনা শুনেছিলাম যে ব্রহ্মময়ী। তাল ও বটে জড়িয়ে ধরা মিথ্যে কথা নয়, তাল ছাড়া বেতাল চলে, তাল ছাড়া যে বেতাল চলে তারই পিছে ভয়। ভালো মতো চল সব চল রে ভাই, কেউ তো কারণ নয়, দুদিন পরেই সকল ফাঁকা ভাবা পাগলা পায়। তা গাবের তলা ছেড়ে এলাম তাল বটের নিচে, ব্রহ্মময়ী নিত্য হেতায় শিবের বুকেই নাচে। তাই এই বৃক্ষটা তাল বট মেলানো ছিল এখানে, সেটা দেখেই এখানে আসা, সেটাই দেখিয়ে দিলাম তোমাদের সাথে। এই যে সেই গাব গাছ, সিদ্ধ গাব গাছ, আগে একটা বড় গাব গাছ ছিল, ওইটা কিছু একটা হয়েছে, মানে অনেক পুরনো বলে হয়তো মরে ঠরে গেছে, তাই জন্য নতুন বট গাছ লাগানো আছে। এই যে তাল বট এইখানে মিশ্রণ ছিল বলে বট গাছ, তাই জন্য তাল আর বট মিশ্রণ ছিল বলে এইটা, এই যে এখনও আছে একটা তাল গাছ বট গাছ, তাই এইটা দেখেই জমিটা কেনা। তাই বট আমাদের এখন নতুন করে আবার বাঁধিয়ে এই যে আমাদের সিদ্ধ গাব গাছটা আবার লাগানো হয়েছে এখানে, এটা তোমাদের সাথে শেয়ার করে দিলাম। বন্ধুরা দেখো, এখানে গৌরাজের পুজোর সব ফল টল কাটা হচ্ছে, আয়োজন হচ্ছে, আয়োজন হচ্ছে, সব দিদিরা মায়েরা এখানে কাটছে। মন্দিরটা আগের সপ্তাহে তো ভিড় হয়ে যাবে, ভালোভাবে দেখাতে পারবো না, তা তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি। বাবার সব জিনিসপত্রগুলো, মন্দিরটা আবারও তোমাদের সাথে শেয়ার করে দিলাম। ভিডিওটা বড় করব না, নেক্সট ভিডিওয় গৌরাজের পুজোটা শেয়ার করব।
পারছো এই তোমাকে হাত দিয়ে লাগাতে বলো, তোমার তো কাজে গেলে। তো দেখিয়ে দিলাম আয়োজনটা তোমাদের সাথে। ওইদিকেও ফল কাটা হচ্ছে ওই কোনায়। ও পুজোর তো আমরা এখন ভোগ প্রসাদ খেতে যাচ্ছি। এখানে খাওয়া দাওয়া করার পর যারা উপোস করে যারা খাওয়া দাওয়া করবে সেটার সঙ্গে শেয়ার করব তোমাদের সাথে। আমার সাথে রয়েছে ভগবানলার ছোট নাতি সমাধান রয়েছে। তা এখানে আমাদের ভোগ প্রসাদ খাবো এখন, মোটামুটি বসে গেছে লোকজন দেখো। তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আমার নেক্সট ভিডিওয় পুজোটা দেখাবো, আরও যা যা করবো শেয়ার করব। ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে। দুপুরে ভোগ প্রসাদের আয়োজন করা হয়েছে, তারপরে গৌরাজের পুজো শুরু হবে। তা আমরা বসে যাচ্ছি। তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিও। তা চলো এই ভিডিওটা এখানেই শেষ করছি, ভিডিওটা আর বড় করবো না। নেক্সট ভিডিওয় দেখাবো তোমাদের গ্রহ পুজো আর সব কিছু। ঠিক আছে, ভিডিওটা এখানেই শেষ করলাম। প্রসাদ পাবো।